রাহুল কি জিয়ার এই আকস্মিক ফিরে আসায় তার টেনিসের স্বপ্ন আর রাহির সাথে গড়ে ওঠা সম্পর্ক দুটোকেই হারিয়ে বসবে, নাকি রাহির অটল সমর্থন আর নিজের লড়াইয়ের জোরে সিলেকশন ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সবাইকে চমকে দেবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আজকের পর্বে। দর্শক বন্ধুরা, যদি আপনি এই টান টান নাটকের একটা মুহূর্তও মিস করতে চান না, তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এপিসোডে এমন সব টুইস্ট আছে যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, চোখে জল আনবে আর মাথায় হাজারটা প্রশ্ন তুলে দেবে। চলুন একদম শুরু থেকে বিস্তারিত খুলে বলি কি ঘটল আজ। আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম রাহুলের সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর সে হুইলচেয়ারে বন্দী হয়ে পড়েছিল। শারীরিক আর মানসিকভাবে একেবারে ভেঙে পড়া রাহুলকে আবার কোর্টে ফেরাতে রাহি একটা বড়সড় প্ল্যান করেছিল। সেই প্ল্যানে মিথ্যে বলা, নাটক করা, সবাই মিলে তাকে মোটিভেট করা সবই ছিল। আর আজকের পর্বে সেই প্ল্যানের ফলাফল সামনে এলো। রাহুল এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছে, স্টিক নিয়ে হাঁটছে, কিন্তু মিথ্যের ভিত্তিতে গড়া এই সম্পর্ক তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। রাহি তার পাশে অটল, কিন্তু জিয়ার ফিরে আসা আর তিতলির গোপন চক্রান্ত সবকিছু জটিল করে তুলেছে। পর্ব শুরু হয় রাস্তার মাঝে। রাহি রাহুলকে বাড়ি নিয়ে যেতে বলছে। রাহুল, প্লিজ বাড়ি চলো, বাড়িতে গিয়ে বাকি কথাটা হবে। কিন্তু রাহুল একদম রাগে ফেটে পড়ছে। যাব না আমি বাড়ি, কিসের বাড়ি যাব? রাহি বোঝানোর চেষ্টা করে যে টুর্নামেন্টে খেলতে হলে তার রেস্ট দরকার, আর এই টুর্নামেন্টে জিতলেই তো তোমার মুক্তি। এই কথায় রাহুলের মনে একটা আশার আলো জ্বলে ওঠে, কিন্তু প্ল্যানটা নিয়ে সে এখনও ক্ষুব্ধ। রাহি নিজেকে সাহস যোগায়। আমার রাহিমা পেরেছে, ও ওর কথা রেখেছে, এবার ওর পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই মুহূর্তটা দেখে বোঝা যায় রাহি কতটা দৃঢ়। সে শুধু রাহুলকে ভালোবাসে না, তার জীবন বাঁচানোর জন্য সবকিছু বাজি রেখেছে। তারপর বাবা আসেন। অনিরের কাছ থেকে খবর পেয়ে তিনি ছুটে এসেছেন। হ্যালো আঙ্কেল, হ্যালো রাহুল। বাবা রাহুলকে বোঝান যে মিথ্যে বলে একজনকে নতুন করে বাঁচার সুযোগ দেওয়া হাজার সত্যির চেয়ে দামি। দোষ যদি কাউকে দিতেই হয় তাহলে আমাকে দাও, এই প্ল্যানটা আমারও ছিল। রাহুল অবাক হয়ে যায়, তার বাবাও এতে জড়িত ছিলেন। বাবা বলেন, তুমি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলে, আর এখন দেখো, হুইলচেয়ার তো দূরের কথা, তুমি এখন নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছো রাহুল। এই সংলাপগুলোতে পরিবারের ভালোবাসা আর ত্যাগের গভীরতা ফুটে ওঠে। বাবা রাহুল আর রাহিকে নিয়ে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে জিয়া রাহুলের সাথে কথা বলে। বন্ধুর বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু জিয়া শুধু বন্ধু নয়, সে রাহুলকে অনেক কাছ থেকে চেনে। সে গোপনে রাহুলকে বলে তার নিজের অতীত 4 বছর আগে ডোপিংয়ের জন্য সাসপেন্ড হয়েছিল। আমি এই সত্যিটা কখনো তোর সামনে আনব না, কখনো না। জিয়া যা চায় সেটা ঠিক ছিনিয়ে নেয়, আর তুই কখনো বুঝতেই পারবি না যে কখন আমি তোকে আমার করে নেব। এই কথাগুলো শুনে দর্শক হিসেবে আমাদের মনে প্রশ্ন জাগে, জিয়াকে শুধু সাহায্য করতে এসেছে, নাকি রাহুলকে ফিরিয়ে নিতে চায়? তার চোখে সেই পুরনো ভালোবাসা আর অধিকারবোধ স্পষ্ট। বাড়িতে পৌঁছানোর পরই ঝড় ওঠে। বড় পেশিমা, কনকমা সবাই একসাথে। কনকমা রাহিকে রাস্তায় নাটক করার জন্য তীব্র আক্রমণ করেন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার অসুস্থ ছেলেটাকে নিয়ে নাটক করতে তোমার একটুও বাঁধল না রাহি? কিন্তু বাবা এবার সবার সামনে দাঁড়িয়ে রাহিকে সমর্থন করেন। যে মেয়েটার জন্য আমাদের ছেলে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, সেই মেয়েটাকে সবাই মিলে কোনো ঠাসা করো না, অন্তত অকৃতজ্ঞ হয়েও না। এই মুহূর্তটা অসাধারণ। বাবা সবাইকে চুপ করিয়ে দেন। অনেক দিন ধরে এ বাড়িতে শুধু অভিযোগ, দোষারোপ আর বিচার হয়ে এসেছে। এবার সবাই মিলে একটু কৃতজ্ঞ হবার চেষ্টা করি। রাহুলও রাহিকে আশ্বাস দেয়, আমি এখন থেকে ঠিক সময়ে ওষুধ খাবো, তুমি যা বলবে আমি তাই করব। টুর্নামেন্টে যেন খেলতে পারি তার প্রাণপণ চেষ্টা করব। রাহি বলে, কাল টুর্নামেন্টের ফাইনাল সিলেকশন, তারপর তুমি ম্যাচগুলো খেলে যখন দেশের নাম উজ্জ্বল করে দেবে, তখন আমি তোমার জীবন থেকে চলে যাব, কথা দিচ্ছি। রাত হয়। রাহি রাহুলের কাছে থেকে যায়, খাবার খাওয়ায়, ওষুধ খাওয়ায়, আস্তে আস্তে যত্ন করে। চার্লিকে ফোন করে বাড়িতে বলে দেয় যে সে ফিরবে না। চার্লি সব ম্যানেজ করে দেয়। কিন্তু রাহির মনে ভয়, এইভাবে বাড়ির বাইরে থাকলে সমস্যা হতে পারে। তবু সে রাহুলের পাশ ছাড়ে না। পরের দিন সকালে রাহুলকে এক্সারসাইজ করায়। ডাক্তারবাবু বলেছে তোমার পায়ের মাসেলগুলোকে অ্যাক্টিভ করতে হবে, স্ট্রেংথ, ব্যালেন্স, রিফ্লেক্স সব আবার আগের মতো ফিরিয়ে আনতে হবে। রাহুল ব্যথা পেলেও চেষ্টা করে। রাহি তাকে ধরে রাখে, উৎসাহ দেয়, তুমি পড়ে গেলে আমি সবসময় তোমার পাশে থাকব। এই দৃশ্যগুলোতে রাহির ভালোবাসা আর ত্যাগ দেখে চোখ ভিজে যায়।
এর মধ্যে জিয়া বাড়িতে এসে পড়ে। আন্টি, তুমি নিশ্চয়ই জানো কাল রাতে কি হয়েছে। সে রাহুলের রিকাভারির দায়িত্ব নিতে চায়। আমি নন টেনিস প্লেয়ার নই। রাহুলকে সবথেকে বেশি আমার থেকে ভালো কে চেনে। ওর ফিটনেস থেকে ওর প্র্যাকটিস, এবার থেকে সব কিছুর দায়িত্ব আমি নিলাম। রাহি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, না জিয়া, এভাবে হবে না। রাহুলকে একজন প্রপার ফিজিও দেখিয়ে তারপর দুজনের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। জিয়া বলে, আমার সম্পর্ক তৈরি করতে খুব একটা সময় লাগে না। রাহি কিন্তু পিছু হটে না। সে জানে এটা তার লড়াই। জিয়া রাহুলকে বলে, তুমি শুধু একজন প্লেয়ার না, একজন ফাইটারও। চাপ নিচ্ছিস কেন? আমি তো আছি। কাল টুর্নামেন্টে তুই জিতবি, দেখে নিস। এদিকে তিতলি গোপনে ষড়যন্ত্র করছে। রাহুল যদি কোর্টে নামতেই না পারে তাহলে তো দিদি ভাইয়ের এত পরিশ্রম সব চলে যাবে। সে প্ল্যান করে রাহুল যখন দৌড়াতে যাবে তখন তাকে মুখ থুবড়ে ফেলবে। তুই দেখ দিদি ভাই, কালকে আমি তোর কি হাল করি। এই চরিত্রটা সত্যিই খারাপ। তিতলি রাহির সুখ দেখতে পারে না। সে রাহুলের সাফল্য চায় না, শুধু রাহিকে ধ্বংস করতে চায়। পরিবারের আর একটা সাবপ্লটও চলছে। বড় পিসিমা আশ্রমে যাচ্ছেন 3 দিনের জন্য। কনকমা হঠাৎ সিদ্ধান্ত নেন তিনিও যাবেন। এই বাড়িতে এখন কারোর আমাকে প্রয়োজন নেই, তাই আমি চাই আপনার সঙ্গে আশ্রমে গিয়ে পুজো দিতে। বাবা আর রাহুল বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কনকমা রাগে অভিমানে চলে যান। এতে বাড়ির পরিবেশ আরও উত্তপ্ত হয়। সব শেষে আসে সিলেকশন ম্যাচের দিন। রাহুল প্রস্তুত। মিডিয়া, চ্যানেল সবাই তার দিকে তাকিয়ে। রাহুল মাথা উঁচু করে কোর্টে যায়। সকলের চোখ কিন্তু তোমার দিকে। রাহির সমর্থন, বাবার আশীর্বাদ, সব মিলিয়ে রাহুলের চোখে জয়ের আগুন। কিন্তু তিতলির চক্রান্ত আর জিয়ার উপস্থিতি নিয়ে টেনশন চরমে। দর্শক বন্ধুরা, আজকের পর্বে প্রত্যেক চরিত্রের ভূমিকা অসাধারণ ছিল। রাহি, সে সত্যিকারের নায়িকা। মিথ্যে দিয়ে শুরু হলেও তার ভালোবাসা খাঁটি। সে রাহুলের জন্য সব ত্যাগ করতে রাজি, এমনকি নিজেকে সরিয়ে নিতেও। রাহুল, সে এখনও কনফিউজড, কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত। তার মধ্যে ফাইটার স্পিরিট জেগে উঠেছে। জিয়া দুমুখী। সে সাহায্য করতে চায় বলছে, কিন্তু তার চোখে অধিকার বোধ আর পুরনো প্রেম স্পষ্ট। সে রাহিকে প্রতিদ্বন্দ্বী মনে করে। কনকমা প্রথমে রাগী, পরে নিজের ভুল বুঝতে পেরে অভিমানী। বাবা পরিবারের স্তম্ভ, সবাইকে এক করে রাখার চেষ্টা করছেন। তিতলি একদম ভিলেন। সে নিজের জেদে রাহুলের ক্যারিয়ার নষ্ট করতে চায়। আর বড় পিসিমা পরিবারের বয়স্ক সদস্য, যার চলে যাওয়া বাড়ির ভারসাম্য নষ্ট করে। এই পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, রাহুল সিলেকশন ম্যাচে দুর্দান্ত খেলবে, কিন্তু তিতলির চক্রান্তে পড়ে যাবে। রাহি তাকে বাঁচাতে ছুটে যাবে, আর জিয়া সুযোগ নিয়ে রাহুলের কাছে নিজেকে প্রমাণ করবে। দ্বিতীয় থিওরি, রাহি জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করবে আর নিজে রাহুলকে ট্রেনিং দেবে। এতে তাদের সম্পর্ক আরও গভীর হবে। তৃতীয় থিওরি, কনকমা আশ্রম থেকে ফিরে রাহিকে পুরোপুরি মেনে নেবেন আর পরিবার আবার এক হয়ে যাবে। কিন্তু তিতলির প্ল্যান যদি সফল হয় তাহলে সব ওলটপালট। প্রমোদে যা দেখানো হয়েছে তাতে মনে হচ্ছে রাহুলের কোর্টে নামার মুহূর্তটা খুব ড্রামাটিক হবে। এবার আপনাদের কাছে প্রশ্ন, রাহি কি জিয়াকে হারিয়ে রাহুলের পাশে থাকতে পারবে? তিতলির এই ষড়যন্ত্র কি সফল হবে নাকি ধরা পড়ে যাবে? রাহুল টুর্নামেন্ট জিতে রাহিকে ছাড়তে চাইবে নাকি তাকে আটকে রাখবে? কনকমা ফিরে এসে কি রাহিকে বুকে টেনে নেবেন? আর জিয়ার পুরনো ডোপিংয়ের সত্যি কি কখনো বেরিয়ে আসবে? আপনাদের মতামত কমেন্টে জানান। কোন চরিত্রকে সবচেয়ে বেশি পছন্দ হলো আজ, রাহি না জিয়া? দর্শক বন্ধুরা, এই পর্বটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। রাহুলের লড়াই, রাহির ত্যাগ, পরিবারের টানাপোড়েন, সবকিছু এতটাই বাস্তব যে মনে হয় নিজের জীবনের গল্প দেখছি। শুধু তোমারই জন্য টিমের এই অসাধারণ অভিনয় আর গল্প বলার কায়দা আমাদের প্রতি পর্বে নতুন করে বাঁধছে। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পরের পর্বের রিভিউ সবার আগে পান। ভিডিওটা বন্ধু আর পরিবারের সাথে শেয়ার করুন। আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু তোমারই জন্য সাথে থাকুন। ধন্যবাদ।